নমস্কার বন্ধুরা, আজ হাজির হয়েছি মাত্র 10 মিনিটে তৈরি হওয়া দুর্দান্ত স্বাদের একটি পনিরের রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটি প্লেটে 10-12টা কাজু বাদাম, 2 চামচ পোস্ত, পরিমাণ মতো চাল মগজ নিয়ে নিলাম। এর সাথে নিলাম কাঁচা লঙ্কা এবং কয়েকটি আদার টুকরো। এরপর এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এর সাথে পরিমাণ মতো জল দিয়ে সমস্ত কিছুকে মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে পেস্ট করে নিলাম। পেস্টটিকে বোলের মধ্যে ঢেলে রাখলাম। এরপর ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নেব। এই রেসিপির জন্য কিউব শেপে কাটা পনির এবং আলু নিয়েছি। তেলটি গরম হলে পনিরের টুকরোগুলোকে দিয়ে দিলাম। হালকা লালচে রং ধরলে পনিরের টুকরোগুলোকে তুলে নেব। আমরা একটি বোলের মধ্যে 2 কাপ দুধ নিয়েছি। ভাজা পনিরগুলোকে তুলে এর মধ্যেই রাখবো, যাতে পনিরগুলো ভালোভাবে স্পঞ্জি থাকে। সমস্ত ভাজা পনিরগুলিকে ধীরে ধীরে বোলের দুধের মধ্যে চুবিয়ে রাখলাম, যাতে ভালোভাবে স্পঞ্জি হয়। এরপর ফ্রাইং প্যানে তেল দিয়ে আলুগুলোকে ছেড়ে দিলাম। আলুগুলো যাতে ভালোভাবে ভাজা হয় তার জন্য একটু নুন এবং হলুদও ছড়িয়ে দিলাম। আলুগুলো যখন লালচে লালচে হয়ে আসবে তখন আলুগুলোকে একটি প্লেটের মধ্যে আমরা তুলে রাখবো। এরপর ফ্রাইং প্যানে তেল দিলাম। তেলটি গরম হলে তেজপাতা, এলাচ, দারচিনি পরিমাণ মতো দিয়ে দিলাম। এগুলি লো ফ্লেমে ভাজা করে নেব। এরপর মিক্সারে পেস্ট করা মশলাটাকে যোগ করলাম। মশলাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ চলে যায়। অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম। মশলা যত ভালোভাবে কষানো হবে তত স্বাদ ভালো হবে। পরিমাণ মতো লবণ, চিনি যোগ করব। মশলাতে দানা দানা টেক্সচার চলে আসলে এরপর তুলে রাখা সেই ভাজা আলুগুলো দিয়ে দিলাম। এরপর বলে রাখা দুধ এবং দুধে চোবানো পনিরগুলো ঢেলে দিলাম। এরপর পনিরগুলোকে লো ফ্লেমে কষিয়ে নেব, যাতে মশলার সুন্দর ফ্লেভার পনিরের ভেতরে ঢুকে যেতে পারে। 4 মিনিট মতো রান্না করার পর দেখব এটি বেশ ঘন হয়ে এসছে। এই পর্যায়ে পরিমাণ মতো গরম মশলার পেস্ট এবং 1 চামচ ঘি মিশিয়ে দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, ফ্লেম অফ করে। আমাদের দুধ পনির একেবারেই রেডি সার্ভ করার জন্য।